হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আর মাত্র ২-৩ মাস পরেই তোমাদের নিট এক্সাম। তো তার আগে কিছু ইনস্ট্রাকশনস আজকের এই ভিডিওতে নিট এক্সামের সম্পর্কে দেব। ভিডিওটা দেখে নিও, কারণ থাম্বনেল দেখেই অলরেডি বুঝে গেছো নিট এক্সাম সেন্টারে তোমাদের কি কি জিনিস ক্যারি করতে দেয়া হবে এবং কি কি জিনিস ক্যারি করতে দেয়া হবে না, সেটা আজকের এই ভিডিওতে বলবো। তার জন্য আ আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি, কারণ তোমাদের হাতে সময় খুব কম, পড়াশোনা করতে হবে নিটে ফার্স্ট অ্যাটেম্পট এ বার করে নেওয়ার জন্য। তার আগে বলে দিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো থাম্বনেলটা তো দেখতেই পাচ্ছ, আমার সামনেই ওপেন আছে। ডু নট ক্যারি দিস আইটেম ইন ইউর নিট এক্সাম সেন্টার। এক্সাম সেন্টারে এই আইটেম গুলো ক্যারি করা যাবে না। ঠিক আছে? থাম্বনেলেই সব দেয়া আছে। এবার আমি শুরু করছি ভিডিও। ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ টি-শার্ট। তো নিট এক্সাম যদি তোমরা দিতে যাচ্ছ বা যাবে, তোমাদের টি-শার্টেরও কিন্তু ভ্যারাইটিস আছে। সেই ভ্যারাইটি রকমের টি-শার্ট পরতে হবে। যেমন এই টি-শার্টটা দেখতে পাচ্ছ, কলার আছে, কলার আছে। কলার দেওয়া টি-শার্ট কিন্তু নিটে অ্যাভেলেবেল নয়। নেকলেস অর্থাৎ কলারলেস টি-শার্ট অ্যাভেলেবেল। টি-শার্ট না বেসিক্যালি, হ্যাঁ, ওই টি-শার্ট যেটাকে বাংলায় গেঞ্জি বলে, কলারলেস টি-শার্ট কিন্তু অ্যাভেলেবেল। মানে তোমরা এইটা কোনোভাবেই এই টি-শার্টটা ইউজ করতে পারবে না। এই টি-শার্টটা কিন্তু ইউজ করতে পারবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ওয়াচ। ওয়াচ কিন্তু নিট এক্সামে কোনো রকম ওয়াচই কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। কোনো রকম ওয়াচ তোমরা ইউজ করতে পারবেই না। কোনো রকম ওয়াচ না। এটা ডিজিটাল হতে পারে, অ্যানালগ হতে পারে বা এক্সেট্রা হতে পারে। কোনো রকম ওয়াচ জিনিসটাই অ্যাভেলেবেল না নিট এক্সামে। নেক্সট আসি প্যান্টস। প্যান্টস এরও কিছু ভ্যারিয়েশনস আছে। স্টাইলের জন্য যেসব প্যান্টস পরা হয় সেগুলোকে জিন্সের প্যান্টস, জিন্স প্যান্টস বলে। এইগুলো জিন্স প্যান্টস। এই জিন্স প্যান্টসে মাল্টিপল পকেটস থাকে। সামনে দুটো, পেছনে মাল্টিপল পকেটস থাকে। তো এই প্যান্টগুলো কিন্তু এক্সাম সেন্টারে নট অ্যালাউড। এক্সাম সেন্টারে অ্যালাউড হচ্ছে এইরকম প্যান্টগুলো। এই প্যান্টগুলোকে ট্র্যাক প্যান্টস বলে অনেক সময়, অনেক সময় প্র্যাকটিস প্যান্টস বলে বা বারমুডাস বলে। অনেক কিছু বিভিন্ন নাম আছে প্যান্টস গুলোর। এই প্যান্টস এ অনলি দুটো পকেটস থাকে। এখানে এই সাইডে একটা পকেটস, এই সাইডে একটা পকেটস। আর পকেটস থাকে না। অর্থাৎ তোমাকে প্যান্টস এর দিকে নজর দিতে হলে লেস পকেট প্যান্টস, মানে সব থেকে কম পকেট ওলা প্যান্টস তোমাদের ওয়্যার করতে হবে। বেশি পকেট ওলা প্যান্টস কিন্তু রিজেক্ট করে দেয় এক্সাম হলে। ওকে, এবার নেক্সট আমি বলবো পেন। পেন তোমরা নরমালি ভালো পেন নিলে ট্রান্সপারেন্ট পেন নিয়ে নিতে পারো, যেটার হোয়াইট বডি থাকবে and ভেতরের ইঙ্ক বা রিফিলটা যেন ট্রান্সপারেন্ট থাকে। এরকম পেন পাওয়া যায় মার্কেটে। তো এছাড়া তোমরা যেটা নিতে পারো সেটা হচ্ছে একদম ইউজ অ্যান্ড থ্রো পেন্স। এখানে কিছু পিকচার্স আছে। এইসব পেন্স গুলো কিন্তু তোমরা যে কোনো একটা নিয়ে যেতে পারো। একটা দুটো বেশি একটা দুটোই এনাফ সাফিসিয়েন্ট। বেশি দিলে আবার রিজেক্ট করে দিতে পারে। বোর্ডস তোমরা ক্যারি করতে পারো। ট্রান্সপারেন্ট বোর্ডস অবভিয়াসলি থাকবে। এটা ট্রান্সপারেন্ট বোর্ড তোমরা অবভিয়াসলি ক্যারি করতে পারো। বোর্ডস এমনি নরমাল কিন্তু আনট্রান্সপারেন্ট বোর্ড কিন্তু ক্যারি করতে পারবে না। ট্রান্সপারেন্ট বোর্ড বা গ্লাস ফিনিশ বোর্ড কিন্তু ক্যারি করতে পারবে। এসব আমি স্ক্রিনশট তুলে দেখিয়ে দিয়েছি সব, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। নেক্সট আইটেম বলছি, কোনো রকম পেন্সিল বক্স বা পেন্সিল কেস, যে বলবে আমার পেন ক্যারি করতে সুবিধা হচ্ছে, পেন ক্যারি করতে আমার অসুবিধা হচ্ছে বলে আমি একটা পেন্সিল বক্স নিয়ে যাচ্ছি, সেটাও কিন্তু তুমি কখনোই এই এক্সাম সেন্টারে নিয়ে যেতে পারবে না। নিয়ে গেলেও তোমাকে কিন্তু রিজেক্ট করে দেবে। বুঝতে পেরেছো? রিজেক্ট করে দেবে। অর্থাৎ তোমাকে বাইরেই নিয়ে থাকতে হবে। নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে শুজ। শুজ এরও ভ্যারিয়েশনস আছে। যেরকম আমি একটা ছবি দেখিয়েছিলাম, এই প্যান্টস এর সাথে যে শুজটা আছে এইটা হচ্ছে বুট শুজ। এই শুজটা কখনো কখনো রিজেক্ট করে দিতে পারে। তা ওপেন স্যান্ডেল শুজ তোমাদের নিতে হয়। ওপেন স্যান্ডেল শুজ যেমন এগুলো সব গার্লসদের শুজ। এরকম ওপেন স্যান্ডেল শুজ, চিটোজ, এইগুলো কিন্তু এক্সাম সেন্টারে অ্যাভেলেবেল থাকে। মানে এক্সাম সেন্টারে এগুলো রিজেক্ট করে না। আর বুটস, বুটস হলে ম্যাক্সিমাম টাইম রিজেক্ট করে দিতে পারে। নেক্সট আইটেম সেটা হচ্ছে ওকে,
নেক্সট আইটেম সেটা হচ্ছে হ্যান্ড ব্যান্ডস। হ্যান্ডে বিভিন্ন রকমের ব্যান্ডস পরে লোকে। উম সেটা রিলিজিয়াসলি হতে পারে, ভক্তি, অন্যান্য বিষয় হতে পারে, ধার্মিক বিষয়ও হতে পারে। তো সেই কোনো রকম ব্যান্ডসই কিন্তু এক্সাম সেন্টারে অ্যাভেলেবল নয়। এটা ইজিলি রিজেক্ট করে দেবে। তো সেটা মাথায় রাখবে। কোনো রকম ব্যান্ডস। হাতে এমনকি কখনো, কখনো হাতে যদি আংটি থাকে, যেটাকে বলে রিং থাকে, সেই রিংটাও কিন্তু কখনো, কখনো রিজেক্ট করে দেয়। তাই রিং ও কোনো রকম পরে যাবে না। তো আশা করি বুঝতে পেরেছো। এই কটা জিনিস খুব স্পেসিফিক, তাই আমি ভিডিওটায় দেখিয়েছি। আর বুঝতেই পারছো, এই প্যান্টস আমি আরেকবার একটু হাইলাইট করে দিতে চাই। তার জন্য আমি এইটা তুমি ইউজ করতে পারবে। এটা তো ইউজ করাই যাবে না। এই প্যান্টস তোমরা ইউজ করতে পারবে। অবভিয়াসলি এই শুজ ইউজ করতে পারবে না। এই পেন ইউজ করতে পারবে। নেক্সট এই বোর্ডও ইউজ করতে পারবে। বক্স, কোনো রকম বক্স, পেন্সিল বক্স তোমরা ইউজ করতে পারবে না। শুজ, এই টাইপ অফ শুজ, স্যান্ডেল টাইপ অফ শুজ বা ওপেন শুজ বলে এটাকে, কিটো টাইপ অফ শুজ, এইসব শুজ তোমরা ইজিলি ইউজ করতে পারবে। রিজেক্ট খাবে না। কিন্তু রিং বা কোনো রকমের হ্যান্ডব্যাগ কিন্তু ইউজ করতে পারবে না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।